আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক বছর হলো আমাদের বাড়িতে রোজাদারদের ইফতার করানো হয় না। বেশিরভাগ সময় মসজিদে ইফতার দেওয়া হয়। এই বছর আমরা আমাদের বাড়ির সবাই মিলে একটি উদ্যোগ নিলাম যে এই বছর আমাদের বাড়িতে রোজাদারদের ইফতার করাবো। সবাই মিলে বসে কী আইটেম করলে ভালো হয় সে পরামর্শ করে নিলাম। সবাই বলল যে রোজা থেকে তো সব খাবার খাওয়া যায় না, মাছ, ভাত, ডাল আর দই হলে ভালো হয়। আমাদের এই সামাজিক অনুষ্ঠানে ১০০ জন লোকের এস্টিমেট করা হলো। ১০০ জন লোকের জন্য ৫০ কেজি দুধ কেনা হয়েছে। সেই দুধ সারাদিন জাল দেওয়ার পর এখন দই বড়া হবে। পরের দিন ভোরবেলা চলে গেলাম ইসলামপুর বাজারে, কিনতে হবে মাছ। ধামরাইয়ের ঐতিহাসিক বাজার হচ্ছে ইসলামপুর বাজার। এই জায়গায় সব ধরনের মাছ, মাংস, শাকসবজি পাওয়া যায়। মূলত ইসলামপুর বাজার হচ্ছে মাছের আড়ত, তার জন্য সব ধরনের মাছই পাওয়া যায় এখানে। ১০০ জন লোকের জন্য আমরা ১৫ কেজি রুই মাছ কিনলাম। প্রতি কেজি রুই মাছ আমাদের কাছে ৩১০ টাকা কেজি নিয়েছে। বাড়ির মহিলারা রোজা থাকার কারণে ও অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে আমরা লোক দিয়ে মাছ কাটিয়ে নিলাম। প্রতিটা মাছের আড়তে এরকম লোক থাকে, তারা মাছ কেটে দেয় টাকার বিনিময়ে। প্রতি কেজি মাছ কাটতে তারা ২০ টাকা করে নিয়েছে। আমার ১৫ কেজি মাছ কাটতে টাকা লেগেছে ১৫০ টাকা। মাছ কিনে বাড়িতে এসে দেখি বাবুর্চি চুলায় আগুন ধরে দিয়েছে, বসে দিয়েছে ডাউল। মাসকালের ডাল তৈরি হতে অনেক সময় লাগে, তার জন্য আগে থেকেই বসে দেওয়া হয়েছে। ডাউল রান্না করার পর বসে দেওয়া হয়েছে সবজি। এই সবজিতে দেওয়া হয়েছে চিংড়ি মাছ, গাজর, টমেটো ও পাতাকপি। আরও একটি কথা বলে রাখি, আমার ১৫ কেজি মাছের পিস হয়েছে ১১০ পিস। ১১০ পিসের মধ্যে থেকে মাথা ও লেজ বাদ মাথাতে তৈরি করা হয়েছে ডাউল ও সবজি। এখন ভাজা হবে মাছ। মাছ ভাজার জন্য মশলা দিয়ে মাছ মাখিয়ে নিতেছে বাবুর্চি। কিছুক্ষণের মধ্যে চুলা উঠে দেওয়া হবে মাছ। মাছের টুকরা যাতে করে ভেঙে না যায় তার জন্য হলুদ মরিচের সাথে দেওয়া হয়েছে ময়দা ও ডিম। আমাদের বাড়ির মহিলারা বলতেছে বাবুর্চির কাছ থেকে আমরা নতুন একটি আইটেম শিখলাম, এই আইটেমে আমরা রান্না করতে পারবো। মস মস শব্দ করে ভাজা হচ্ছে মাছ। আল্লাহর ইবাদত ও রোজাদারদের ইফতার করালে আল্লাহ খুশি হয়, তার জন্য এই সামাজিক অনুষ্ঠান। জানি না আল্লাহ ও রোজাদারদের কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি। আল্লাহ আমাদের এই ইফতার মাহফিলকে কবুল করুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.